রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন? আজকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে এবং আজকে সকাল 11টা থেকে শিক্ষকদের কর্মবিরতি শুরু হবে। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এমনটি নয়, এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক কর্মচারীরা আছেন তারাও কিন্তু এর সাথে আন্দোলন করছেন এবং কর্মবিরতিতে গেছেন। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয়ে থাকে, এখানে ক্লাস পরীক্ষা সবকিছু কিন্তু বন্ধ রেখেই তাদের শিক্ষকদের যে দাবিটি বা যেই উদ্দেশ্যে তারা আন্দোলন করছেন সেটি অব্যাহত রেখেছেন। অর্থাৎ প্রত্যয় স্কিম বাতিলের যে দাবি তাদের রয়েছে, সার্বজনীন পেনশনের যে বিষয়টি রয়েছে সেটি নিয়েই কিন্তু তারা আন্দোলন করছেন এবং শিক্ষকরা বারবার বলছিলেন যে তাদের সুপার গ্রেডে অধিভুক্তকরণ সহ তাদের যে দাবিগুলো রয়েছে প্রত্যয় স্কিম বাতিল সহ, এবং তারা বারবার একটি দাবি তারা উত্থাপন করছিলেন যে তারা সারা জীবন অধ্যাপনা করে থাকেন, অর্থাৎ শিক্ষার্থীদের তাদের পাঠদানেই তারা ব্যস্ত থাকেন, তারা তো অন্য কোনো কিছু করেন না বা অন্য কোনো ব্যবসা বাণিজ্যও করেন না। অর্থাৎ দিন শেষে তারা যখন অবসরে যাবেন তখন তারা যদি একটি কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে থাকেন তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে, এই ধরনের কিন্তু অনেকেই কিন্তু বলছিলেন। সেই সাথে একই ধরনের বক্তব্য কিন্তু যারা এখানে এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন এবং সর্বোপরি তারা বলছিলেন যে বিষয়টি সরকারকে ভেবে দেখার জন্য তারা আহ্বান করছিলেন এবং তারা বলছিলেন যে এই স্কিমটা এটি তাদের জন্য একটি বৈষম্যমূলক, তাদের সাথে একটি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, এটিও কিন্তু তারা বারবার উত্থাপন করছিলেন। সেই সাথে শিক্ষকরা যখন একদিকে আন্দোলনে ব্যস্ত রয়েছেন, অপরদিকে যেহেতু শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু বারবার একটি প্রসঙ্গ বলছিলেন যে একদিকে গ্রীষ্মকালীন ছুটি গেছে, তারপরে ঈদের ছুটি গেছে, এখন যখন ক্যাম্পাস খুলছে ঠিক সেই সময় যখন শিক্ষকরা আবার তাদের কর্মবিরতিতে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা একদিকে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে কিন্তু সেশন জোটের একটি কিন্তু সংখ্যা তাদের মধ্যে আবার দানা বাঁধছে এবং তারা বলছেন যে এর ফলে কিন্তু তারা পিছিয়ে যাবেন এবং তাদের যে সেমিস্টার সেগুলোও কিন্তু পিছিয়ে যাবে। তারপরেও শিক্ষকরা কিন্তু আবার বলছেন যে তারা পুষিয়ে নেবেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে দ্বিমত পোষণ করছেন যে একসাথেই সবকিছু কিন্তু একটি শিক্ষার্থীদের সবকিছু চাপিয়ে দেওয়ার মতো একটি অবস্থা হচ্ছেন। শিক্ষার্থীরা বলছিলেন যে যেখানে তাদের সেমিস্টারটি শেষ হয়ে থাকে 6 মাসে, সেইখানে যখন 2 মাসে 3 মাসে একটি সেমিস্টার শেষ করা হবে, এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের উপর একটি বাড়তি প্রেশার চলে আসে এবং তারা বলছেন এক্ষেত্রে শিক্ষার যে গুণগত মান সেটিও কিন্তু ক্ষুণ্ণ হওয়ার একটি সংখ্যা থাকে। কিন্তু এখন শিক্ষকরা বলছেন যে তাদের যে এখন যে অবস্থা, অর্থাৎ তারা যে বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছেন এবং অনেক ক্ষেত্রেই শিক্ষকরা বলছেন যে তাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, যার ফলে তাদের আর কোনো উপায়ন্ত নেই বলেই কিন্তু তারা এখন এই আন্দোলনে, অর্থাৎ শিক্ষার্থীরা তারাও বুঝছেন যে শিক্ষার্থীদের যেহেতু শিক্ষাদান থেকে তারা বিরত থাকছেন, শিক্ষার্থীরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারা বলছেন যে এক্ষেত্রে পরে তারা বাড়তি ক্লাস পরীক্ষা নিয়ে বাড়তি সময় অর্থাৎ বন্ধের দিনগুলোও তারা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তাদের চেষ্টা করা হবে এবং তাদের এই দাবিগুলোকে শিক্ষক যারা রয়েছেন এবং এখানে বিশ্ববিদ্যালয়ের আপনি কর্মকর্তা আমাদের সঙ্গেই থাকুন মুস্তাফিজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, আজকে তৃতীয় দিনের কর্মবিরতির সবশেষ চিত্র আপনি কেমন দেখছেন, আর এই বিষয়ে কি শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এখানে ক্যাফেটেরিয়াতে সকাল থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন, যদিও আনুষ্ঠানিক ভাবেই অবস্থান নেওয়ার কথা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, কিন্তু সকাল থেকে কিন্তু শিক্ষকরা ক্যাফেটেরিয়াতে অবস্থান নিয়েছেন। আমরা আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আন্দোলনের বিষয় নিয়ে বা তাদের দাবি আদায়ের বিষয় নিয়ে কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে এখনো পর্যন্ত তাদের সাথে কেউ বা কোনো পক্ষই আন্দোলনে থাকবে, অর্থাৎ কর্মবিরতির মধ্যে থাকবে। কর্মবিরতি নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন এই কর্মবিরতির কারণে তাদের শিক্ষা স্বাভাবিক যে পাঠদান রয়েছে বা যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে কিছুটা হলেও সমস্যায় পড়বে। এই বিষয়টা নিয়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে যেহেতু আন্দোলনের কারণে ক্লাস বন্ধ রয়েছে, এটা পরবর্তীতে কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেই চিন্তা রয়েছে, যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ক্লাস নিয়ে বা যেভাবে হোক না কেন একটা ভাবনা করেই শিক্ষার্থীদের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা। আরেকটা বিষয় একটু বলে রাখি,
বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শুধু শিক্ষকরাই আন্দোলন করছেন না, এর পাশাপাশি কর্মকর্তারাও কিন্তু আন্দোলনে রয়েছে। দিবস কর্মবিরতি করছেন, অপরদিকে কর্মকর্তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন। তাদেরও 11 দফা দাবি রয়েছে। এই 11 দফা দাবি যদি আগামী রবিবারের মধ্যে পূরণ না হয়, তাহলে রবিবার থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতেই যাবেন। সব মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং যদি তারা যে আন্দোলনে রয়েছেন, এই আন্দোলনে যদি থাকে, আন্দোলন যদি কন্টিনিউ হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু আসলে এক ধরনের ক্ষতির মধ্যে পড়বে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তৃতীয় দিনের কর্মবিরতি নিয়ে রাজশাহী এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।